এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে যাওয়াতে যেহেতু আমরা ফ্রি ছিলাম, চিন্তা করলাম আইজাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সো ইয়েস, আপনারা আই থিঙ্ক গেস করে ফেলেছেন, আমরা আইজাকে নিয়ে আজকে বাবুল্যান্ডে চলে এসেছি আসলে। সো বাট একটু লেট হয়ে গিয়েছিল আসলে, যেতে যেতে বেশি সময় আর বাকি ছিল না বাবুল্যান্ড ক্লোজ হওয়ার। আমরা জাস্ট 1.5 ঘন্টা আগে এসেছিলাম। সো সে আইজার পাপা টিকিট প্রসিডিওর করছিল, আর আইজা তো দেখেই চিনে ফেলেছে এটা বাবুল্যান্ড কজ মোটামুটি অনেকদিন পর এসেছি। বাট আইজা অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য জায়গায় বাবুল্যান্ডের আসলে লোগোটা খুব ভালো করেই চিনে। তো বাইরে আমরা সুন্দর করে জুতো রেখে তিনজন একসাথে মোজা টোজা পরে নিলাম, যেহেতু মোজা পরে এন্টার করতে হয়। আর এই সে আইজা সবার আগে আইজা ফেভারিট এই বলের যে সেকশনটা আছে সেখানে ঢুকে গেল। এখানে আসলে অনেকদিন পর এসেছে, তাই একটু আনইজি ফিল করছিল অন্যান্য বাচ্চাদের দেখে। সো স্লাইডারটাতে উঠা ট্রাই করছিল। এর আগে যতবারই এসেছে আইজাকে আসলে আপুরা গিয়ে স্লাইডারে চড়িয়ে দিয়েছে, বাট এই ফার্স্ট টাইম আসলে আইজা এবার একা একা স্লাইড করবে। সাইজও অনেক বেশি এক্সাইটেড, আমরাও দেখছিলাম যে আইজার আসলে কিরকম রিয়াকশন থাকে। সো দেখেন, প্রথমবার তো একটু দু একবার আপুটা ধরে ধরে তারপর আইজাকে নামিয়ে দিয়েছে, বাট একটু পর আইজা ইউজ টু হয়ে যাওয়ার অনেক মজা করছিল। এই তো আইজা এখন একা একা স্লাইড করবে। এই তো খুব সুন্দর করে স্লাইড করলো। আমি তো মনে করছিলাম ভয় পাবে, একা একা করতে পারবে না, বাট আপুটা ওকে হেল্প আউট করে দিচ্ছিল বারবার, সেইটা কাছে নিয়ে যাচ্ছিল যেন উঠতে পারে। সো এটা কিছুক্ষণ খেলে সে আবার বাইরে চলে আসলো, কজ মনে আছে ওর যে এখানে অন্যান্য সেকশন আছে। সেখানে আইজার আরেকটা ফেভারিট সেকশন জাম্পি সেকশনে চলে আসলো। আর এখানে এসে তো ইচ্ছা মতো আইজা জাম্পি করছিল, বড়গুলোর সাথেও করছিল, বারবার পড়ে যাচ্ছিল, এরপর মজা করছিল। তারপর নিচে এসে কারে তো চড়বেই আইজা। সো পাপাকে বললো এই কালারটাতে আমি উঠবো, পিঙ্ক কালারটাতে। এখানে গাড়ি টাড়ি চড়ে আবারও বলের সামনে চলে আসলো আইজা। আর এবার আইজা একা একা স্লাইড করে ট্রাই করছে। দেখেন, আমার একটু ভয়ও লাগছিল যেহেতু এখন অত বেশি ব্যালেন্স হয়নি, বাট আইজা মোটামুটি ভালোই একদিনে প্র্যাকটিস করে ফেলেছে। আর এটা ছিল একটা লাস্টের দিকে একদম নামার একটা সেকশন। আর এখান থেকে এই রাউন্ড যে পাইপ টাইপের স্লাইডার সেটা হয়, সেটা ওই যে একটু একটু সাহস করে ঢুকে গিয়েছিল। দেখেন, আমি তো মনে করেছিলাম পারবেই না এটা, কজ এটা অনেকক্ষণ ধরে চড়তে চাচ্ছিল, বাট সে একটু সাহস করে আস্তে আস্তে নেমেই গেল। তারপর অন্যান্য যা ছিল বেবিদের ছোট ছোট ক্যাফে, পুলিশ স্টেশন, এইসব এগুলো একটু ঘুরে দেখলো। তারপরে সিস রাইডটাতে একটু উঠেছিল, যেটা উপরে নিচ করতে থাকে। আর তারপর এখানে একটা বিচের একটা ভাইবের একটা সেকশন ছিল, যেখানে ওরা ছোট ছোট বিটস দিয়ে খেলে আর কি, মানে বালির জায়গায় বিটস দিয়ে খেলতে হয়। আর এখানে সি সেকশনে টয়গুলো যেগুলো থাকে সেগুলো ছিল, সেগুলো দিয়ে তখন খেলাধুলা করে আবার একটু বলে চলে আসলো। বিকজ এখন মোটামুটি আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, মানে আর বেশি সময় বাকি নেই। সাইজা তো পাপাকে বলছিল পাপা আমার সাথে আসো, তো বুঝতেই পারছিল না যে আমাদেরকে উপর উঠতে দিবে না। অনেক কষ্ট করে পাপাকে একটু উপরে উঠানো ট্রাই করছিল আইজা, যে আমার সাথে আসো ভিতরে, এত মজা করছিল এর জন্য। তারপর একটু নাচানাচি করার টাইম এসে গেল। আইজা বেশিক্ষণ ছিল না এখানে, ও বলটা দিয়ে থাকতে চাচ্ছিল। সো আবার এখানে অন্যান্য সেকশনে উঠে উঠে প্র্যাকটিস করছিল পাপার সাথে, যে এটাতে উঠবো ওটাতে উঠবো, সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছিল আইজা। আর এখানে ছোট একটা স্লাইড পেয়ে আইজা অনেক হ্যাপি, যে এটা একদম ওর জন্য পারফেক্ট ছিল। এটাতে খুব সুন্দর করে স্লাইড করে নিচ্ছিল। দেখেন, এটাতে করতে পেরে সে খুব হ্যাপি, নাচানাচি শুরু করে দিয়েছিল, বিকজ এটাতে তো ডিসব্যালেন্স হচ্ছিল না, এটাতে একদম পারফেক্ট ব্যালেন্স হচ্ছিল। সো বারবার একা একা উঠে উঠে এখান থেকে করছিল এটা। যেটা করে সে খুব সুন্দর নাচানাচি করে আবার অন্য একটাতে চলে গেল। সেই ওই যে দূরে একা একা সে করছে, এখন আর কাউকে লাগে না, তার একা একা সুন্দর করে উঠে করতে পারছিল। সো একা একা করছিল, অন্যান্য ভাবে করতে চাচ্ছিল অন্যান্য বাচ্চাদের সাথে। এই প্লেসটা আসলে এত বেশি হ্যাপিনিং, আসলে সবারই মন ভালো হয়ে যায়। আর বাচ্চারা অনেক বেশি এনজয় করে, বড় বড় বাচ্চারা এনজয় করছিল, ছোট ছোট বাচ্চারা এনজয় করছিল। তো সবাইকে দেখেই ভালো লাগছিল। আর নিচে থেকে প্যারেন্টসরা আর এই আপুরা সুন্দর করে গাইডেন্স দিচ্ছিল, এইভাবে করো না, ওভাবে করো না, মানে যেন একদমই ব্যথা ট্যাথা না পাই আর কি, এর জন্য। আর এই আপুটা আইজাকে খুব হেল্প করেছে আজকে। আর আইজা সবগুলো টয় সুন্দর করে এক্সপ্লোর করেছে। দেখেন, আমি বলছিলাম ঘুরে ঘুরে দেখো, তা আবার একটু জাম্পি করতে চলে গেল আইজা। এখন মোটামুটি খালিই ছিল, সেরকম কেউ ছিল না, কজ মোটামুটি খালি হয়ে গিয়েছে, এখন সবাই চলে যাবে। রাইজা পাপা বললো আর একটু জাম্পি করে নাও যাওয়ার আগে। ভালোই টায়ার্ড হয়ে গিয়েছিল আইজা আসলে আজকে, তাও করছিল, মানে এত বেশি সে খুশি ছিল আজকে। আর বাসায় আসার পর থেকে তাইজা পাগল হয়ে গেছে যে কবে আবার যাবে। তো বলেছি ভেরি সুন আবার নিয়ে যাবো ইজাকে ঈদের সময়, কজ আমাদের আসলে সবসময় এত ফ্রি টাইম থাকে না, এত লং টাইমের জন্য যাওয়ার জন্য আমরা জাস্ট অল্প কিছুক্ষণের জন্য বের হয়ে বাসায় চলে আসি। সো আজকে যেহেতু টাইম ছিল দ্যাটস নিয়ে এসেছিলাম। সো ওখান থেকে বের হতে অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া হচ্ছিল না, বাইরে ছোট একটা কার্টে মোমো সেল করছিল। সো চিন্তা করলাম মোমোটা একটু ট্রাই করি। আইজা একটা ট্রাই করে নিল, মোমোটা ভালো ছিল। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।